আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা ফুসসিলাত বা হামিম আশ-শাজদার 36 নম্বর আয়াত থেকে 36। সরল অর্থ হলো, আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা কখনো তোমাকে প্ররোচিত করে, তাহলে তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় মোহতারাম, আজকে আমরা আলোচনা করব সূরা ফুসসিলাতের 36 নম্বর আয়াত থেকে। এর সরলতা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এখন এর বিস্তারিত শব্দ শব্দ দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইম্মা, ওয়া মানে আর, ইন মানে যদি, মা মানে যা কিছু, একসাথে হলো ইম্মা। আর যদি, অ্যান্ড ইফ, ইয়ানজাগান্নাকা, ইয়ানজাগা, ইয়ানজাগা মানে প্ররোচিত করা। মূল শব্দ হচ্ছে নাজাগা, নাজাগা ইয়ানজাগু, নাজাগা ইয়ানজাগু, অর্থাৎ প্ররোচিত করেছে বা প্ররোচিত করে। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দল থেকে আছে, ফাতা ইয়াফতাদু থেকে। আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখবেন যে অনেক সময় আমি বলে থাকি যে কিছু কিছু আমরা ইয়ানজাগু লাস্টে পেশ হওয়ার কথা ছিল, এটা এখানে জবরটা হয়েছে এই জন্য যে কিছু ক্রিয়ার কারক বিভক্তির কারণ আছে। যেমন এখানে ইম্মা, সামনে যদি আন ইন এরকম শব্দ থাকে, আন ইন এরকম শব্দ থাকলে ওই যে লাস্টের যে পেশটা থাকে ওটা জবর হয়ে যায়। যাই হোক, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। কা মানে তোমার বা তোমাকে। এখন তোমার মানে তোমাকে হলো কেন? এই যে ভার্বের সাথে আসছে, আর নুনের উপর তাকিদ আছে, এই যে মাস্টারতে। আর অবশ্যই যদি প্ররোচিত করে হে রাসূল তোমাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মনে রাখবে যে অ্যাড্রেস করে আমাদের কি বলতেছেন আল্লাহ, গোটা উম্মতে মুহাম্মাদিয়া আমাদের কিছু বলতেছেন যে মিন হতে আর শায়াতান, শয়তানের পক্ষ থেকে, নাজঘুন মানে কুমন্ত্রণা, নাজঘুন এটা হলো ভার্ব আর এটা হলো নাউন। এটা হলো ভার্ব আর এটা হলো নাউন। আর শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা কখনো তোমাকে প্ররোচিত করে, শয়তানের পক্ষ থেকে ভাই কুমন্ত্রণা সবসময় প্ররোচিত করে, তখন কি করতে হবে? আল্লাহ বলে দিয়েছেন ফাস্তাইজ, ফা তাহলে ইস্তাইজ আশ্রয় প্রার্থনা করো, করবে, বিল্লাহি আল্লাহর নিকট। এটা হলো কি ভাই? এটা হলো ক্রিয়ার এক, ক্রিয়ার 10 নম্বর ফর্ম থেকে আছে ইস্তাআজা। ইস্তাআজা মানে সে আশ্রয় প্রার্থনা করেছে। আর ইস্তাইজ আশ্রয় প্রার্থনা করো, ইম্পারেটিভ ভার্ব। বুঝতে পারছেন আশা করি। তো শয়তানের পক্ষ থেকে যখনই কোনো কুমন্ত্রণা প্ররোচনা আসে, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই বেশি বেশি পড়তে হবে ভাই, না শয়তান কিন্তু আমাদেরকে চতুর্দিক থেকে আষ্টে পৃষ্ঠে আমাদের লেগে আছে পিছনে। ইন্নাহু নিশ্চয়ই তিনি, হুয়া আরে তিনি, আস-সামিউল আলিম তিনি সব শুনেন, সর্বজ্ঞাত জানেন। যখন যে অবস্থায় আমরা আল্লাহকে ডাকি না কেন, আল্লাহ সবই শোনেন ভাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতটা বলে দিয়েছেন শয়তানের পক্ষ থেকে আশ্রয়। আসলে শয়তানের প্রতারণা বা প্ররোচনা থেকে সাবধান থাকা আমাদেরকে জরুরি। প্রিয় মতো আমি একটু আলোচনা করি এই আয়াতটার ব্যাপারে। তা হলো তাফসীরে এসেছে যে সে অত্যন্ত, এই যে শয়তান, সে অত্যন্ত দরদী এবং মঙ্গলকামী সেজে এই বলে যে তোমাদেরকে উত্তেজিত করবে। কিভাবে? দেখেন শয়তান এই অমুক অত্যাচার কখনো বরদাস্ত করবা উচিত নয়, অমুকের কাজের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া উচিত, এবং এই আক্রমণের জবাবে তোমাদের লড়াই করা উচিত, তা না হলে তোমাদেরকে কাপুরুষ মনে করা হবে এবং তোমাদের আদৌ কোনো প্রভাব থাকবে না। এই ধরনের প্রতিটি ক্ষেত্রে আমরা যখন নিজেদের মধ্যে কোনো অযথা উত্তেজনা অনুভব করব, তখন কিন্তু সাবধান হতে হবে ভাই, কারণ এটা শয়তানের প্ররোচনা। সে কিন্তু আমাদেরকে উত্তেজিত করে কোনো ভুল সংগঠিত করতে চায়। সাবধান হতে হবে ভাই, আমি আমার মেজাজকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখছি কিনা, শয়তান আমাকে দিয়ে কোনো ত্রুটি করাতে পারে কিনা এটা খেয়াল রাখতে হবে। নিজের ইচ্ছা শক্তির
বিভ্রম হয়ে শয়তানের আরেকটি বেশি ভয়ঙ্কর হাতিয়ারে যাতে আমরা পরিণত না হই ভাই, এটা আমাদের খেয়াল করতে হবে। এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। কারণ তিনি যদি আমাদেরকে তৌফিক দান করেন এবং তিনি যদি আমাকে রক্ষা করেন আমাদেরকে, তবে মানুষ ভুল ত্রুটি থেকে রক্ষা পেতে পারে। এ ব্যাপারে একটা হাদিস আছে, সেটা মুসনাদে আহমদে আসছে, প্রিয় মোহতারাম, হয়তো অনেকেই জানেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাট কোন এক জায়গায় যাচ্ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সাথে ছিলেন। তো কোন এক ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করতে শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ গালি শুনতেছিলেন। আর তার দিকে চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতে থাকলেন। অবশেষে আবু বকর সিদ্দিক জবাবে তাকে একটা কঠোর কথা বলে ফেললেন, ওই যে ব্যক্তিটা গালি দিয়েছে। তার মুখ থেকে সেই কথাটা বের হওয়া মাত্রই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর চরম বিরক্তি ভাব ছেয়ে গেল এবং তার চেহারা লাল হয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাম ওখান থেকে উঠে গেলেন। তা আবু বকর রাদিয়াল্লাহু উঠে গেলেন। তো প্রতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন গালি দিচ্ছিল তখন আপনি মুস্কি হাসছিলেন, কিন্তু যখনই আমি তাকে গালির জবাব দিলাম তখন আপনি অসন্তুষ্ট হলেন, কারণটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তুমি যখন চুপচাপ ছিলে তখন একজন ফেরেশতা তোমার সাথে ছিল এবং সে তোমার পক্ষ থেকে তাকে জবাব দিচ্ছিল। কিন্তু যখনই তুমি নিজেই এই জবাব দিলে তখন ফেরেশতার জায়গাটা একটা শয়তান দখল করে নিল। আর আমি তো শয়তানের সাথে বসতে পারি না। চিন্তা করছেন ভাই? তো এইরকম আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, যাতে করে শয়তান আমাদেরকে না পেয়ে বসে। জি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চাঁদ। তোমরা না সূর্যকে সিজদা করবে না চাঁদকে, আর তোমরা আল্লাহকে সিজদা করো, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যিনি যদি তোমরা কেবলমাত্র তারই ইবাদত করো। প্রিয় মোহতারাম, আজকের ক্লাসের একটা সেজদার আয়াত আছে, আপনারা ক্লাসটা শুনে সেজদা করে নেবেন। জি, শব্দে শব্দে দেখুন। ওয়ামিন আয়াতিহি, ওয়া মানে আর, মিন মানে হতে থেকে, আয়াতি নিদর্শন সমূহের, সাইন, হি মানে তার। এখানে হুটা হি হয়ে গেল, হু মানে তার, হি হয়ে গেল সামনে ইয়া বা জেরের কারণে। আর এটা জেরটা হলো কেন? সামনে মিনের কারণে, হরফে জারের কারণে। জি। আল্লাইলু রাত, আর আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টির নিদর্শনের মধ্যে আছে রাত, ওয়ান নাহার এবং দিন, ওয়া শামসু সূর্য, ওয়াল কামারু চাঁদ। চারটা জিনিসের কথা চিন্তা করেন না। এই চারটা জিনিস কে সৃষ্টি করেছে ভাই? এ রাত কিভাবে আসে? দিন কিভাবে হয়? আকাশের সূর্য কে এর মালিক? এ কামার, এই চাঁদ, আল্লাহ বলছে এদিকে তাকাও, এই নিয়ে চিন্তা করো। আল্লাহু আকবার। জি। এবার আল্লাহ বলছেন লা তাসজুদু, এটা নিষেধ, তোমরা সেজদা করবে না। লিশামসি, এই সূর্যকে, ওয়ালা লিল কমার, চাঁদকে। তোমরা চাঁদ কিংবা সূর্যকে কখনো সেজদা করবে না। আগে তো জানেন ভাই, চাঁদকে সূর্যকে সেজদা করত, সূর্য পূজা করত। ওই যে আপনারা জানেন যে ঘটনাটা, সাবার রানী, যে সাবার রানী, সে ওই দেশের মানুষগুলো সূর্য পূজা করত, চাঁদ পূজা করত। এরকম বিভিন্ন সময় এরকম মানুষও ছিল। ওরা মনে করে যে এই হলো গড, এই হচ্ছে আল্লাহ। ওরা আসলে আল্লাহকে চিনে নাই। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন ওই চাঁদ সূর্যকে সাজদা করবা না, বরং ওয়া মানে বরং বা বাট উসজুদু, তোমরা সেজদা করো লিল্লাহি, আল্লাহকে। আল্লাহকে সেজদা করো, কেননা আল্লাজি খলাকাহুন্না, কেননা আল্লাহ এইগুলোকেই সৃষ্টি করেছেন, তাদেরকেই সৃষ্টি করেছে। এখান থেকে হুন্না কি, কুন্না, হা, হুন্না। নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা ক্রিয়ার কত নম্বর? খলাকা এক নম্বর ফর্ম, এক নম্বর দল থেকে আসছে, আবার পসেসিভ প্রোনাউনের মুয়ান্নাস, এটা এক নম্বর সূত্রের, যারা বুঝতে পারছেন হয়তো। জি, ফেমিনিন জেন্ডার। তো বরং আল্লাহ
আল্লাহকে সিজদা করতে বলছেন। আশা করি বুঝতে পেরেছেন। মূল শব্দ কিন্তু সাজাদা থেকে আছে। সাজাদা ইয়াসজুদু। ও ইয়াসজুদু, আসজুদু, উসজুদ আর উসজুদু আর তাসজুদ, তাসজুদু। ক্লিয়ার? এটা হচ্ছে নিষেধ, এটা হলো আদেশ। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আল্লাহ বলছেন ইন, যদি, কুনতুম তোমরা, ইয়াহু কেবলই তারই, তা'বুদুনা যদি তোমরা কেবলমাত্র তারই ইবাদত করো। হু ক্রিয়েটেড ইউ, যেহেতু তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, অতএব কেবলই আল্লাহকে ভাই সেজদা করতে বলছে। প্রিয় মোহতারাম, এই একটা ব্যাপারে দুটো কথা নেই, দেখে ধৈর্য কথা আমাকে একটু শুনুন। অর্থাৎ এই সব আল্লাহর প্রতিভূত নয় যে আল্লাহ এগুলোর আকৃতিতে আল্লাহ নিজেকে প্রকাশ করছেন। সূর্য বা চন্দ্র বা রাত বা দিনের মাধ্যমে আল্লাহ নিজেকে প্রকাশ করেন, এইটা মনে করা যাবে না। এইগুলা মনে করেই একদল মানুষ মুশরিক তারা ইবাদত শুরু করে। বরং আল্লাহর নিদর্শন হিসাবে এগুলো নিয়ে গভীর চিন্তা ভাবনা করলে আল্লাহ বলছেন তোমরা বিশ্ব জাহান ও তার ব্যবস্থাপনার সত্যতা বাস্তব উপলব্ধি করতে পারবে এবং একথাও জানতে পারবে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে তাওহীদের শিক্ষা দিয়েছেন তাই হলো গিয়ে প্রকৃত সত্য। সূর্য চাঁদের উল্লেখের পূর্বে দিন ও রাতের আল্লাহ উল্লেখ করছেন, কিন্তু এ বিষয়ে সাবধান করে দেওয়ার জন্য রাতের বেলায় সূর্যের সে অদৃশ্য হওয়া এবং চাঁদের আবির্ভূত হওয়া এবং দিনের বেলায় চাঁদের অদৃশ্য হওয়া এবং সূর্যের আবির্ভূত হওয়া তা সুস্পষ্টভাবে প্রমাণ করে যে এ দুটির কোনোটি আল্লাহ বা আল্লাহর প্রতিভূত নয়, উভয়ই তার দাস। উভয় হলো তার দাস, কারণ কেউ স্থায়ী না। সূর্য সে রাতে চলে যায়, আবার রাতে চন্দ্র আসে, আবার দিনের বেলা চন্দ্র চলে যায়, অতএব কেউ নাই। এই জন্য এগুলা বুঝতে হবে। একটা ঘটনা তা হলো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম মারা গেলেন। সেই দিন ছিল সূর্যগ্রহণ। তখন লোকেরা বলা বলি করতে লাগলো যে ইব্রাহিমের মৃত্যুর কারণেই এই সূর্যগ্রহণ হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যু বা জীবনের সাথে সম্পৃক্ত না, বরং এ দুটি হলো আল্লাহর একটা নিদর্শন যা তিনি তার বান্দাদের দেখিয়ে থাকেন। আমরাও তো দেখেন ভাই বিভিন্ন সময় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখি, এটা আল্লাহ একটা নিদর্শন, এটা আমাদেরকে দেখাচ্ছেন আল্লাহ। কারণ এর মাধ্যমে বুঝতে হবে যে এগুলো কোনো কিছু স্থায়ী না। অতএব সুতরাং যখন তোমরা এরূপ কিছু দেখবে, রাসূল সাল্লাম বলছেন, তখন সালাতের দিকে ধাবিত হবে। এটা আপনারা পাবেন বুখারী শরীফে 1058 নম্বর হাদিসে। জি, সবশেষ আয়াতে দেখুন প্রিয় মোহতারাম, অতঃপর যদি এরা অহংকার করেও, তবে যারা তোমার রবের নিকটে রয়েছে তারা দিন রাত তাঁরই তাসবিহ পাঠ করছে এবং তারা ক্লান্তি বোধ করে না। সাজদা, আজকের এই আয়াতটা সাজদা আছে, অতএব আপনারা সাজদা করে নেবেন। জি, শব্দে শব্দে দেখুন। ফা ইন, ফা মানে অতঃপর, ইন মানে যদি, বাট ইফ, ইস্তাকবারু তোমরা অহংকার করো, তোমরা অহংকার করো। প্রিয় মোহতারাম, অতঃপর যদি এরা অহংকার করে, যারা করে কারা করে? ওই যে মুশরিকরা, যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন জিনিসকে সেকেন্ড গড বানিয়েছে দুনিয়াতে। তারা চন্দ্র সূর্য এগুলো হলো গিয়ে তাদের সেকেন্ড গড। এছাড়াও দেখবেন যে দুনিয়াতে আরো অনেকেই তাদের সেকেন্ড গড বানিয়েছে এবং এর মাধ্যমে তারা নিজেকে অহংকার করে। তারপর আল্লাহ বলছে, এই যে ইস্তাকবার শব্দটা আপনি বুঝতে পারছেন, ক্লিয়ার? 10 নম্বর ফর্ম থেকে আছে ইস্তাকবারা ইয়াস্তাকবিরু। ক্লিয়ার? আর ইস্তাকবারা ইস্তাকবারু, ইস্তাকবারতু ইস্তাকবারতা ইস্তাকবারনা ইস্তাকবারতুম, এটা ক্লিয়ার কিন্তু 10 নম্বর ফর্ম। এটা কোরআনে কিন্তু 161 বার আসছে এই শব্দটা। কোরআনে বিভিন্ন রূপে এই শব্দটা 161 বার আসছে। ফাল্লাযিনা, তবে যারা, ইনদা রব্বিকা, তোমার রবের নিকটে আছে, ইউসাব্বিহুনা লাহু, তারা তাসবিহ পাঠ করে, ওই যে বিল্লাইলি ওয়ান নাহারে, দিন এবং রাত্রে। দিনে রাত্রে তারা সার্বক্ষণিক তাসবিহ পাঠ করে। কারা ভাই? ফেরেশতারা।
অতএব এই যে দিন রাত আমাদের কাছে আসতেছে ভাই, রাত, আহা, জীবন থেকে কতটা রাত চলে যাচ্ছে ভাই, কতটা রাতে, শেষ রাতে আমরা উঠছি, আমরা একটু উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছি, রাত তো চলেই যাচ্ছে, রাত আসতেছে রাত চলে যাচ্ছে ভাই। আল্লাহু আকবার। আর দিনে আমরা কয়টা ভালো কাজ করছি একটু চিন্তা করেন গুনে গুনে, যে আজকে আমি একটা ভালো কাজ করব, আমলে সলে করব, বা কয়টা কাজ হয়েছে, এগুলোই তো দিন এবং রাত। তা আল্লাহ বলছেন যে এই দিন রাতে তাসবিহ পাঠ করছে যারা রবের নিকটে আছে, অর্থাৎ আপনার ফেরেশতারা। আল্লাহু আকবার। তা আমাদেরকেও কিন্তু ভাই তাসবিহ পাঠ করতে সার্বক্ষণিক, সার্বক্ষণ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এভাবে বেশি 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 সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দিনে কমপক্ষে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ বলবেন ভাই। এভাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি, কত তাসবিহ আছে, কত আছে, এগুলো আমরা পড়বো ভাই। জি। এবার দেখেন আল্লাহ বলছেন, একটু কথাগুলো চিন্তা করবেন ভাই, আল্লাহ কি বলছেন, ওয়া হুম, ওয়া মানে আর, এবং মানে তারা, এই হুমটা কিন্তু ডিটাচ প্রনাউন। আনা নাহনু আনতা আনতুম হুয়া সে, আনা নাহনু আনতা আনতুম হুয়া সে, হুম মানে তারা, তারা, এবং তারা লা ইয়াস আমুন, ইয়াস আমুন, সাআমা শব্দ থেকে আসছে, সাআমা ইয়াস আমু, সাআমা ইয়াস আমু, ইয়াস আমু, ফাতাহা ইয়াফতাহু, বুঝতে পারছেন তো, ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 2 নম্বর দল। তো ক্লান্তি বোধ করা, তারা ক্লান্তি বোধ করে না, যারা তাসবিহ পাঠ করতেছে, আল্লাহর কাছে আছেন, তারা কখনো ক্লান্তি বোধ করে না। আল্লাহ গর্বের সাথে বলতেছেন ভাই। অতএব আমাদেরকেও সার্বক্ষণিক আল্লাহর তাসবিহ করতে হবে ভাই, আল্লাহর সাজদা করতে হবে, তাসবিহ করতে হবে। খবরদার খবরদার ভাই, আমরা জীবনটা কিন্তু চলে যাচ্ছে, জীবন নামক একটা বড় খণ্ড নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। জীবন নামক, হায়াত নামক একটা বরফ খণ্ড নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। আর প্রতি মুহূর্তে এই বরফ খণ্ডটা গলে যাচ্ছে ভাই, গলে যাচ্ছে, গলে যাচ্ছে। অতএব আসেন আমরা এই সময়টাকে ইউটিলাইজ করি, ব্যবহার করি, যাতে করে আমরা সেই কাল কিয়ামতে এই সময়ের মূল্য দিতে পারবো। না হয় কিন্তু হায় হায় কোনো উপায় থাকবে না ভাই। এই জন্য আল্লাহ বলছেন, সবশেষে যে বলি সেই সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয় মানুষ ধ্বংসের ভিতরে আছে, ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ছাড়া যে সত্যিকার ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে হকের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণ করে এই পথে থাকার জন্য, অটল অবিচল থাকার জন্য পরামর্শ দিয়েছে। আসুন আমরা আল্লাহর পথে লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।